মঙ্গলবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে পথচলতি মানুষের উদ্দেশ্যে ট্রাফিক সচেতনতার বার্তা দেওয়া হয়। বড়দিনের আগে জনসাধারণের মধ্যে ট্রাফিক সচেতনতা দিতে সান্তা ক্লজ ঘুরে বেড়ায় দুর্গাপুরের বিভিন্ন রাস্তায়। এদিন সান্তা বেশের ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার PH গঙ্গেশ গোপ জানান, বড়দিনের আগে স্কুল ও কলেজের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন, পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যে সচেতনতার বার্তা দেন। বাচ্চাদেরকে উৎসাহিত করে কেমন লাগলো আজকে? খুব ভালো লেগেছে। বাচ্চারা পেয়ে আমাকে খুশি হয়েছে, একটা মনে আনন্দ। বাচ্চাদেরকেও আগের মানে অ্যাডভান্স উইশ করলাম, ক্রিসমাসের অ্যাডভান্স উইশ করলাম, ফার্স্ট নিউ ইয়ারের। এবং ওরা পেয়ে আমাকে খুশি, আরও ভালো লাগলো। তো তাদেরকেও জানালাম যে নিজের ফ্যামিলির লোককে এবং তার বাড়ির যে গার্জেন বাবা মা তাদেরকে যেন এই রাস্তায় চললে হেলমেট, চার চাকায় গেলে যেন সিট বেল্ট পরে, কারণ তার জন্য তার মেয়ে বা ছেলে বাচ্চা বাড়িতে অপেক্ষা করছে। যেটুকু বোঝালাম আমি, এটুকু বুঝে তারা আশা করি বুঝলো এবং তার বাড়িতে এই বার্তা জানাবে। এটা পেয়ে আমি খুব আনন্দিত, খুশি। কি নাম আপনার? আমার নাম PH গঙ্গেশ। অন্যদিকে যার মস্তিষ্ক প্রসূত এই অভিনব কর্মসূচি দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক জানান, পথচারী মানুষদের আগাম নতুন বছরের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। এরই পাশাপাশি পথচলতি মানুষদের উদ্দেশ্যে ট্রাফিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। আগাম বছরের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। তাদের দৈনন্দিন জীবন প্রথমে ভালো কাটুক। দৈনন্দিন জীবন ভালো কাটার একটাই উদ্দেশ্য হচ্ছে ট্রাফিকিং, এক জায়গা থেকে অন্য জায়গা সুস্থভাবে এবং সুনির্দিষ্ট সময়ে পৌঁছানোই হচ্ছে ট্রাফিক। তাই আজ সান্টা হিসাবে আমাদের সিভিক ভাই আজ এসেছে, আমাদের কাছে রোডে নেমেছে। আর আমার পিছনে আছে আমার কলেজ স্টুডেন্ট, NCCর ক্যাডার আছে। আমরা চাইছি শহরতলির বুকে কোনো যেন অ্যাক্সিডেন্ট না হয় 2024 সালে। এই বার্তা আমরা শহরবাসীকে দিতে চাইছি, আর দুর্গাপুরবাসীও এটাকে খুব ভালো করে নিচ্ছে। এদিন দুর্গাপুর হাউসের সামনে এবং মাইকেল মধুসূদন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ভগৎ সিং মোড়ে পথচলতি সাধারণ মানুষদের মধ্যে আসন্ন বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। এদিন বিশেষ করে হেলমেটবিহীন বাইক আরোহী ও সিট বেল্ট বিহীন চারচাকার আরোহীদের হাতে চকোলেট দিয়ে সচেতনতা করা হয়। সকল আরোহীরা দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের এই ধরনের অভিনব উদ্যোগে বেশ খুশি এবং তারা সাধুবাদ জানিয়েছেন। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স AC রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও AC, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, JP এভিনিউ, সগরভাঙা, SBI ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না।
চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।